আচমকাই রিঙ্কুর গালে কষিয়ে দুই চর কুলদীপে। হঠাৎ কেন এমন করলেন দিল্লির স্পিনার? উত্তরে কি জবাব দিলেন নাইট তারকা? দেখুন ভাইরাল সেই ভিডিও। গত মঙ্গলবার ছিল কলকাতা দিল্লির ম্যাচ। সেখানে দিল্লির 205 রানের বিশাল টার্গেট ছিল, কিন্তু 190 রানে থেমে যায় তাদের ইনিংস। অর্থাৎ 14 রানে ম্যাচ হেরে যায় দিল্লি ক্যাপিটালস। খেলার শেষে দুই দলের ক্রিকেটাররা নিজেদের মধ্যে কথা বলেন। তেমনি গতকালও খেলার শেষে দিল্লি এবং কলকাতার ক্রিকেটাররা নিজেদের মধ্যে কথা বলছিলেন। তখনই কুলদীপের বিতর্কিত আচরণে হতভম্ব হয়ে যান রিঙ্কু সিং। বর্তমানে এই ঘটনা দারুণ ভাইরাল সোশ্যাল মিডিয়ায়, পাশাপাশি সংবাদ মাধ্যমের শিরোনামেও জায়গা করে নিয়েছে এই ঘটনা। ভাইরাল সেই ভিডিওতে দেখা যাচ্ছে ম্যাচের পর হালকা মেজাজেই ছিলেন দুই দলের ক্রিকেটাররা। মাঠের ধারে গল্প করছিলেন তারা। হঠাৎ রিঙ্কুর গালে সপাট চর মেরে বসেন কুলদীপ। রিঙ্কু তখনও কিছু বুঝে উঠতে পারেননি। ফের আর একবার চর মারেন দিল্লির স্পিনার। পরপর দুবার চর খেয়ে রীতিমতো অবাক হয়ে যান নাইট তারকা। হতবাক হয়ে কুলদীপের দিকে তাকিয়ে থাকেন তিনি, যেন কি উত্তর দেবেন বুঝে উঠতে পারছেন না। যদিও কুলদীপ হঠাৎ কেন চর মেরে বসলেন সেই কারণ অজানা। না, সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার যে ভিডিও ছড়িয়েছে সেখানে খেলোয়াড়দের কথোপকথন শোনা যায়নি। তবে কুলদীপের আকস্মিক চরকে ভালোভাবে নেননি নেট ব্যবহারকারীরা। তারা স্পিনারের সমালোচনায় মেতে উঠেছেন। তাদের বক্তব্য, অবিলম্বে কুলদীপের বিরুদ্ধে বিসিসিআইয়ের পদক্ষেপ নেওয়া উচিত, এমনকি তাকে ব্যান করার দাবিও জানিয়েছেন কেউ কেউ। এদিকে চর কাণ্ড নিয়ে প্রবল চর্চা শুরু হয়ে যাওয়ায় কলকাতা নাইট রাইডার্সের তরফ থেকে একটি ভিডিও পোস্ট করে বিষয়টির প্রলেপ দেওয়ার চেষ্টা করা হচ্ছে। কেকেআর এর পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে রিঙ্কু ও কুলদীপ একে অপরের সঙ্গে মজা করছেন। দুই ক্রিকেটারের মধ্যে গভীর বন্ধুত্ব। মূলত মিডিয়া যে তিলকে তাল করেছে তা তুলেই ধরা হয়েছে এবং লেখা হয়েছে মিডিয়া বনাম বাস্তব। আমাদের উত্তরপ্রদেশের দুই ছেলের মধ্যে কিন্তু বন্ধুত্ব দারুণ। উল্লেখ্য, এই ধরনের ঘটনা 18 বছর আগে হরভজন এবং শ্রীশান্তের ঘটনা মনে করিয়ে দিয়েছে। 2008 সালে আইপিএল এর প্রথম বছরে ভজ্জির চরে হাপুস নয়নে কেঁদেছিলেন শ্রীশান্ত। যদিও সেই ঘটনা আর এদিনের বিষয়টা কিন্তু সম্পূর্ণ আলাদা। ব্যুরো রিপোর্ট, টক টু টাইম।